বিগত কয়েকদিন ধরেই কিন্তু আমাদের রায়গঞ্জের ভিতর কিন্তু কোনো পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোল বা ডিজেল কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আজকে মূলত চান্দাইকোনাতে পেট্রোল দিচ্ছে আর চলে যাচ্ছি। তো দেখেন যে কত পরিমাণ মানুষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো বিগত কয়েকদিন ধরেই কিন্তু আমরা বাইক চালাইতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের রায়গঞ্জের ভিতর কোনো জায়গায় কিন্তু পেট্রোল পাওয়া যাচ্ছে না। মূলত আজকে যেহেতু চান্দাইকোনাতে পেট্রোল দিচ্ছে, এই কারণে কিন্তু চান্দাইকোনাতে যাবো, এই কারণে বাইকটা বাই করা হয়েছে। আর যদি বাইরে পেট্রোল পাওয়া যায় তাহলে কিন্তু অনেক টাকা দাম নিচ্ছে, কারণ 1 লিটার পেট্রোলের দাম নিচ্ছে কিন্তু 240 থেকে 250 টাকা লিটার। এটা হিসাব করা যায় যে পেট্রোলের দাম পাম্পে বিক্রি করতেছে 116 টাকা থেকে 117 টাকা, আর এই জায়গায় কিন্তু 240 টাকা 250 টাকা বিক্রি করতেছে অসাধু কিছু ব্যবসায়িক। এটা কোনো কথা বলেন? আর গাইস, দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছি চান্দাইকোনা গরুহাটার একদম সামনে প্রায়। তো দেখেন যে কত পরিমাণ মানুষ ভাই, দেখতে দেখতে পাম্পে চলে যাচ্ছি। পাম্পে আসার পর দেখতেছি যে এত পরিমাণ ভিড়, এটা হিসাব করা যায় মানে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলেও মনে হয় তেল নিতে পারবো কিনা সন্দেহ, আল্লাহ জানে। যেহেতু তেলের বিশেষ প্রয়োজন, এই কারণে অবশ্যই তেল কিন্তু নিতেই হবে। আর একটু পর পর কিন্তু হালকা পাতলা বৃষ্টি নামতেছে, এটাও কিন্তু খুব একদম মানে কি বলবো ভাই, দুঃখের কথা যে বৃষ্টি নামলে কিন্তু ঘন্টাপুরে বসে থাকা বা দাঁড়া থাকা সম্ভব না, কারণ হচ্ছে বৃষ্টির ভিতরে ভিজে যাওয়ার চান্স খুবই বেশি থাকে। আর গাইস, খুবই কষ্টে কিন্তু 300 টাকা তেল নেওয়া হয়েছে। নেওয়ার পর ওর গাড়িতে অর্ধেক নিচ্ছি, মানে আমার বন্ধুর গাড়ির অর্ধেক, আর তারপর আমার গাড়ির অর্ধেক। মানে আমার গাড়িতে কোনো তেল ছিল না, একদম তেল শেষ হয়ে গেছিলো। তো তারপর আমার গাড়িতে অর্ধেক তেল ঢেলে নিলাম। যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।